This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যোগ্যদের তালিকা প্রকাশ সহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের উল্টো দিকে শিক্ষকদের তৈরি মঞ্চে আমরণ অনশনে বসেছেন ১০ চাকরিহারা শিক্ষক। বৃহস্পতিবার এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় তারা অনশনের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বক্তব্য, এভাবে হকের চাকরি কেড়ে নিতে দেবেন না তারা। অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করতেই হবে। অন্যদের দুর্নীতির জন্য ৭ বছর চাকরির পর কেন আবার একই পরীক্ষায় বসতে হবে? এই দাবিতেই শুক্রবার দুপুরে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ৫ সদস্যের ওই প্রতিনিধি দল বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন। নোটিফিকেশন বার করেছে, টেন্টেডরা আবার পরীক্ষায় বসবে। তাদেরকে পরীক্ষা দেওয়ালে যখন আবার নিয়োগ হবে ২-৩ বছর পরে আবার ক্যান্সেল হবে না, আবার তাদের দায় পড়বে না, তখন তাদের চাকরিগুলো আবার আমাদের মতো চলে যাবে, আবার এই রকম ধোঁয়াশা। সঠিক যেন পুনর্বিবেচনা করা হয় এবং সেই সাথে যদি মনে হয় আরও বারবার তদন্ত করুন, যে কোনো ইনভেস্টিগেশন এজেন্সিকে দিন, কোনো তদন্ত কমিটি, কোর্ট, সুপ্রিম কোর্ট গঠন করে দিক, তদন্ত হোক, যারা দোষী সাব্যস্ত হবে তাদের চাকরি কেড়ে নিন, তাদেরকে কঠোর সাজা দিন। সেই সমস্ত সিস্টেম যারা এইটা করলো সেই সিস্টেমকে সাজা দিন, ইনস্টিটিউশনকে সাজা দিন, কিন্তু নির্দোষ যেন সাজা না পায়। যে ফর্ম ফিল আপ যেটা ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে সেটাকে পেছাতে হবে। যারা প্রমাণিত যোগ্য মানে সার্টিফাইড আনটেন্টেড সেই লিস্টটা পাবলিক ডোমেনে প্রকাশ করতে হবে। এই লিস্টটা আমরা পাইনি, বারবার যেন যোগ্য এবং অযোগ্যকে গুলিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য শিক্ষাকর্মী তাদের সকল ওএমআরকে প্রকাশ করে রিপেনেলের মাধ্যমে এবং আইনি পথে আমাদের চাকরিকে ফিরিয়ে দিতে হবে।